আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি প্রথমবার শুকনো মরিচ বাটা দিয়ে গরুর মাংস রান্না করেছি। আপনাদের সাথেও শেয়ার করছি। তো এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে তারপরে অ্যাড করেছি হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচ হলুদ গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া এবং গরম মসলা এবং পেঁয়াজ, রসুন, আদা এই পেস্টগুলো অ্যাড করেছি। এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ গুঁড়া এই সব কিছু অ্যাড করে এবং লবণ অ্যাড করেছি। এখন আমি এখানে অ্যাড করলাম শুকনো মরিচ বাটা। এটা আমি প্রথমে সেদ্ধ করেছি। সেদ্ধ করে তারপরে ব্লেন্ড করেছি। এতে করে খুবই সুন্দর স্মুথ হয়। আর হচ্ছে যে এই মরিচের পেস্টটা আমি পরিমাণ মতো অ্যাড করেছি, যেহেতু একটু ঝাল বেশি ছিল। তো আপনাদের যদি ঝাল কম হয় মরিচে, তারা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি আপনারা মরিচটা একটু বেশি খান, ঝালটা বেশি খান, তাহলে সেই ক্ষেত্রে আর একটু বাড়িয়ে অ্যাড করতে পারেন। যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে ওরা ছোটো এখনও, তো ওদের জন্য আমি একটু পরিমাণটা একটু কম দিয়েছি। তো আমি তেলসহ সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন আমি হাই স্পিডে রেখেছিলাম, তো একদম অনেক পানি বের হয়েছে। কিন্তু এখানে কোনো পানি আমি অ্যাড করিনি। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও গ্রেভিটা খুবই ভালো লাগছে। তো এরপর আমি আরও একবার পানি দিয়ে রান্না করব। তো আমি এখানে যে পানি অ্যাড করেছিলাম, এটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি পানি অ্যাড করেছি এবং বেশ কিছুক্ষণ সিদ্ধ করেছি এবং পানিটা দেখুন একদম ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে। আর এখানে আমি মূলা অ্যাড করেছি। আমার কাছে একটার মতো মূলা ছিল, তো এটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে তারপরে এখানে আমি গরুর মাংসের সাথে লাস্ট পর্যায়ে অ্যাড করেছি আর কি, নরম হয়ে যাবে। তো মাশাআল্লাহ খেতে খুবই টেস্ট হয়েছে এবং অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। আর আমি একটু সামান্য চিনি অ্যাড করেছি, এতে খেতে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর কি। তো দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার হলে এভাবে করে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।